সালে ভোটার লিস্টের নাম থাকলেই যে সে নাগরিক এরকম কোনো বিষয় না। কারণ আমরা জানি বিএলওরা যে ফর্মটা নিয়ে যাচ্ছে তার প্রথম পাতাটা দিয়ে দিচ্ছে, মানে প্রত্যেক বাড়ি বাড়ি সেই ফর্মটা দিয়ে দিচ্ছে, কিন্তু তার সঙ্গে যে কি কি লাগবে সেগুলোকে গোপন করা হচ্ছে। কুলপিত লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়ে গেছে, সেটা হিসাব সবারই, মানে লিস্টটা হিন্দু মুসলমান যারাই বসবাস করছে কুলপি ব্লকের আন্ডারে কারোরই নাম নেই, মানে পুরো লিস্টটাই নেই। 2002 সালে যে একটা ভোটার লিস্ট, পুরো লিস্টটা উধাও হয়ে গেছে। কেবল 2002 সালে যাদের আছে তো আছে, নাহলে 2003 সালের লিস্টটা বেরোচ্ছে। এখন কুলপিতে 2003 সালের লিস্ট বেরিয়েছে, কিন্তু 2 সালে বেরোচ্ছে না। সরকার নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা এবং তাদের কাছে আমাদের যা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো আগে চাইতে হবে। বিজেপিতে যারা থাকে তারা সবাই গরু, কারণ তারা গরুর গু খায়, মুত খায়, তাদের মাথায় গোবর আছে। একটা ভারতবর্ষের সংবিধান আইন সেটা তারা মানে না, তারা মতুয়ারা, তারা নিজেরা নাগরিক নয়, তারা লোককে বসেছে ক্যাম্প তৈরি করে নাগরিকত্ব দেবে। আগে ওরা নাগরিক কিনা সেটাই প্রমাণ করুক। শান্তনু ঠাকুর এদেশের নাগরিক কি? হ্যাঁ, এটা নিয়ে আমাদের যেটা বলার কথা, আপনারা হয়তো আমাদেরকে চেনেন। আমরা মানিক ফকি, সুজয় কবরা থেকে শুরু করে রবীন্দ্রনাথ তালুকদার থেকে আমরা দামাল বাংলার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা এই এনআরসির বিরুদ্ধে আন্দোলন করে এসেছি। আর বর্তমানে আপনারা জানেন বিহারেও এসআইআর হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গের হওয়ার কাজ শুরু হয়ে গেছে। এই ক্ষেত্রে যেটা এখন হইচই পড়ার মতো খবর, কুলপি ব্লক, আমি সেখানে বিধানসভায়, মানে কুলপি বিধানসভায় সত্যি সত্যি আমি বিলং করি এবং আমার বাড়ি কুলপি ব্লকের মধ্যে পড়ে। এবং ওই কুলপি ব্লকে পুরো 2002 সালের ভোটার লিস্টটাই নেই, মানে যে কারোর নাম বাদ পড়ে গেছে, অমুক জনের নাম বাদ পড়ে গেছে তার আছে এরকম বিষয় না, পুরো লিস্টটাই আউট হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমি যেমন চিন্তিত ওরকম অনেকেই আছে আমার মতো, ওই কুলপির বাসিন্দারা যারা এদেশের নাগরিক এবং দীর্ঘদিনের ভোটার এবং যারা এদেশের নাগরিক, ভারতবর্ষের নাগরিক, তারা এখন কিন্তু বিভ্রান্ত হয়ে পড়েছে। কারণ এখানে আমরা তো জানি 2002 সালে ভোটার লিস্টের নাম থাকলেই যে সে নাগরিক এরকম কোনো বিষয় না, কিন্তু মানুষ জানে কি? জনগণ জানে, কারণ জনগণের কাছে এখনো পর্যন্ত কোনো স্বচ্ছ ধারণা কিন্তু নির্বাচন কমিশন দিতে পারেনি। এই যে 2024-এর ভোটের আগে এখন যে এসআইআর করা হচ্ছে, এই এসআইআরটার উদ্দেশ্যটা কি সেটাই তো বোঝা যাচ্ছে না। কেন করতে চাইছেন এবং এটা 1 মাসের মধ্যে কেন শেষ করতে চাইছেন? তাহলে এত নাগরিক, যেখানে কোটি কোটি জনগণ, সেই মানুষের যাদের এরকমও খবর আছে, অনেক বুথে দেখা গেছে যে প্রকৃত ভোটারদের 2002 সালের লিস্ট থেকে অনেকের নাম বাদ পড়ে গেছে। সেক্ষেত্রে এরকম একটা মানে বাজে ব্যাপার হয়ে আছে এবং এটাকে 1 মাসের মধ্যে ঠিক করার কথা, মানে এসআইআর কমপ্লিট করার কথা বলা হচ্ছে। নির্বাচন কমিশন কি আজ পর্যন্ত জনগণকে কোনো স্বচ্ছ ধারণা দিতে পেরেছে যে এই এসআইআরে কি কি দিতে হবে? তারা কেন গোপন করছে? কারণ আমরা জানি বিএলওরা যে ফর্মটা নিয়ে যাচ্ছে তার প্রথম পাতাটা দিয়ে দিচ্ছে, মানে প্রত্যেক বাড়ি বাড়ি সেই ফর্মটা দিয়ে দিচ্ছে, কিন্তু তার সঙ্গে যে কি কি লাগবে সেগুলোকে গোপন করা হচ্ছে। কেন গোপন করা হচ্ছে, এর উদ্দেশ্যটা কি, কিন্তু এখনও মানুষের কাছে পরিষ্কার নয়। আর সেটা মানুষও জানেই না, কারণ তাদের দেওয়া হচ্ছে না, মানে তারা বুঝতেও পারছে না কি হতে চলেছে। এবং এখানে বলা হয়েছে 2002 সালে বাবা মার যে ভোটার তালিকায় নাম আছে, সেই নামে তালিকায় একটা সেই নম্বরটাও ওইখানে ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে অনেকে তো এখন বিচলিত হয়ে পড়েছে যে প্রকৃত ভোটার যারা, তাদেরও নাম 2002 সালের লিস্টে নেই, সেখান থেকে বাদ পড়ে গেছে। তারা তো জীবনে মানে ওপার বাংলায় দেখেনি, তাহলে তাদেরও নামটা কিভাবে বাদ পড়ে গেল? এটা তো বড় প্রশ্ন, যে 2002 সাল থেকে যারা এদেশের নাগরিক তাদের নামগুলো বা কিভাবে বাদ পড়লো, এই প্রশ্ন কিন্তু, এই প্রশ্নের উত্তর কিন্তু নির্বাচন কমিশনকে আগে দিতে হবে। কত লোকের নাম বাদ চলে গেছে কুলপি বলা? আর কুলপি তো লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়ে গেছে, সেটা হিসাব সবারই, মানে লিস্টটা হিন্দু মুসলমান যারাই বসবাস করছে কুলপি ব্লকের আন্ডারে কারোরই নাম নেই, মানে পুরো লিস্টটাই নেই। 2002 সালে যে একটা ভোটার লিস্ট, পুরো লিস্টটা উধাও হয়ে গেছে। কতটা আতঙ্কে আছে সেখানের মানুষ? তো আতঙ্কেই আছে। তো আমি বলছি যে ওখানে মানুষ যখন ফর্মটা ফিল আপ করবে, যেমন আমি দেখছি যারা হয়তো, কারণ মেয়ে হয়তো বিয়ে হয়ে গেছে, সে এখন বাবার বাড়ি এসেছে, যেমন কুলপিতে তার জন্মস্থান,
সে সেখানে এখন বাবা মায়ের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে কিনা সেটা যাচাই করছে। আরে লিস্টটাই নেই, তাহলে তারা দেবেটা কি? সে শ্বশুর বাড়ি গিয়ে কিভাবে প্রমাণ করবে যে বাবা মায়ের নাম তো 2002 সালের লিস্টটাই নেই? তাহলে কোথাও আছে কি নেই আদৌ? কারণ 2002 সালের লিস্টটা বেরিয়ে গেছে বলে 2002 সালের আগের লিস্ট কিন্তু আর বের হচ্ছে না। অনেকে ওটা সার্চ করে দেখেছে, সার্চিং করেছে, কিন্তু ওখানে অন্য কোনো লিস্ট বেরোচ্ছে না। কেবল 2002 সালে যাদের আছে তো আছে, নাহলে 2003 সালের লিস্টটা বেরোচ্ছে। এখন কুলপিতে 2003 সালের লিস্ট বেরিয়েছে, কিন্তু 2 সালে বেরোচ্ছে না। তাহলে নির্বাচন কমিশন মানুষের কাছে এখনও স্বচ্ছ ধারণা দিতে পারলো না, কোনো ক্যাম্প করে মানুষকে বলতে পারলো না। এবং বিএলএ যারা বিএলএসের সঙ্গে যুক্ত হয়েছে, বিএলএসও সঠিক তথ্য জানে না। তারা জানে না কি দিতে হবে, কি ফর্মটা ফিল আপ করার পর তাদের কি অসুবিধা আছে তারা মানুষকে বোঝাতে পারছে না। তাহলে নির্বাচন কমিশনের কি দায়িত্ব ছিল? 1 মাসের মধ্যে সব হয়ে যাবে? তার মানে ভোটের আগে জানাতো না প্রকারে, আমার মনে হচ্ছে এটা কৌশলগতভাবে করা হচ্ছে। জানাতো না প্রকারে প্রথমবারে দেখা গেল 50% লোকের নাম ভোটার লিস্টে আর নেই। 50% লোক এখন 26-এ তো ভোট দিতে পারবে না। 2026-এ তারা কি ভোট দিতে পারবে? পারবে না। কবে প্রমাণ করবে তারপরে সে ভোটার লিস্টে নাম তুলতে পারবে? তাহলে তার আগে যে পরিস্থিতিটা তৈরি হবে, তার জন্য নির্বাচন কমিশনের কি উত্তর আছে সেই উত্তরটা তো আগে দিতে হবে। আমার মনে হয় এটা নিয়ে আমাদের প্রত্যেকটা সংগঠনের যেটা উচিত, যেটা আমাদের এই মুহূর্তে করা দরকার, নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা এবং তাদের কাছে আমাদের যা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো আগে চাইতে হবে। তারা সঠিক উত্তরটা দিক। জনগণ তার কোনো উত্তর জানে না, সে কেন ফর্ম ফিল আপ করে আজকের বিপদে পড়বে? সেই উত্তর দেওয়া হোক। তার মানে ফর্মটা ফিল আপ করে নিয়ে গড়ে নাম বাদ দিয়ে এখন তুমি ভোট দিতে পারবে না 26-এ। এইভাবে বিজেপি কি করতে চাইছে পশ্চিমবঙ্গে? ওরা যাতে ভোট ব্যবস্থার মধ্যে হাফ জনগণকে সরিয়ে দিয়ে ওরা নিজেরা কৌশল করে বলবে যে পরবর্তীকালে সে আমরা দেখে নেবো, আমাদেরকে আনো ক্ষমতায়, আমাদেরকে ভোট দাও, আমরা পরে তোমাদের নাম দেখে দিচ্ছি। আজকে যেরকম ঠাকুর বাড়িতে কি হচ্ছে, এদিকে মমতাওয়ালা ঠাকুর অনশন করছেন আমৃত্যুকাল, আর এদিকে শান্তনু ঠাকুর কি বলছেন? ক্যাম্প করেছেন। 2019-এর যে আইন আছে সিএএ, সেই সিএর মাধ্যমে নাকি উনি নাগরিকত্ব দেবেন। এইসব ফালসা কথা। তাহলে কি ভারতবর্ষ সংসদে মানুষের মিথ্যা বোঝাচ্ছে? আরে সংসদ না, ওরা হচ্ছে গরু। বিজেপিতে যারা থাকে তারা সবাই গরু, কারণ তারা গরুর গু খায়, মুত খায়, তাদের মাথায় গোবর আছে। একটা ভারতবর্ষের সংবিধান আইন সেটা তারা মানে না। তারা মতুয়ারা, তারা নিজেরা নাগরিক নয়, তারা লোককে বসেছে ক্যাম্প তৈরি করে নাগরিকত্ব দেবে। আগে ওরা নাগরিক কিনা সেটাই প্রমাণ করুক। শান্তনু ঠাকুর এদেশের নাগরিক কি? না, নাগরিক না, সে তো প্রমাণ হয়ে গেছে। নিশ্চিত প্রমাণিত অসীম সরকার, নিশ্চিত প্রমাণিত, এমনকি শুভেন্দু অধিকারী, সে কিন্তু এদেশের নাগরিক না। অথচ তারা কি করছে? হিন্দু মুসলমানের তাস খেলছে, বলছে মুসলমানদের নাম বাদ যাবে না, মুসলমানদের নাম বাদ যাবে, হিন্দুদের নাম বাদ যাবে না। তাহলে বিহারে কি হিন্দু নাম বাদ পড়ে যায়নি? তাহলে বিহারে ওই কত 300টা না কটা রোহিঙ্গা ধরতে গিয়ে এখন গড়ে মানুষের নাম 47 লক্ষ মানুষের নাম বাদ পড়ে গেছে। আরও বেশি নাকি 87 লক্ষ এরকম সব শোনা যাচ্ছে। কারণ যেটা 47 লক্ষ বলে আমরা জানি, অনেকে বলছে না এই তথ্যটা ভুল, আসলে কিন্তু 87 লক্ষ মানুষের নাম বাদ পড়ে গেছে। তাহলে এই যে 26-এ ভোটের আগে এত মানুষের নাম বাদ পড়ে গেল, তারা কি ভোট দিতে পারবে? নির্বাচন কমিশন কি প্রশ্নের উত্তর দেবে? সেই উত্তরটা দিক আমাদেরকে।